এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 23 জ্যান, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। দিনটা বড্ড আনন্দের দিন। যাই হোক, আমি সুরজিৎকে বলছিলাম যে আজকে চলো আমরা একটু বেরোই, তো বললো হ্যাঁ যাবো। তো আপাতত এখন সকালবেলা একটু কফি বানিয়েছি, দুজনে খাবো। গলাটায় খুব ব্যথা, ঘুরে টুরে এসে আর্ধেক জিনিসপত্র হারিয়ে দিয়ে বাড়ি ফিরেছে, ওর জ্যাকেট হারিয়ে দিয়ে চলে এসেছে। তো চলো কফি বানিয়েছি, কফিটা খাই, তারপর আরও সারাদিনের শিডিউলটা ঠিক করব। সকাল সকালবেলা কফি, কিন্তু কফিটা একটু কম হয়ে গেছে না? ঠিক আছে, হালকা কালকে আমি স্ট্রং ছিল, আমার স্ট্রংটা বেশি ভালো লাগে। কফি একটু কড়া হলেই ভালো লাগে, মানে আর কফি অ্যাকচুয়াল ছিল না, কালকে রাত্রির বেলা আমি আরও খেয়েছিলাম, তো কালকেরই শেষ হয়ে গেছিলো। আমার ঘরের শিশিটা শেষ হয়ে গেছে, প্যাকেটে এনেছিলাম পাউচটা। ওই রাত্রিবেলা খাওয়ার পর সকালবেলা একটু দুধ ছিল, আমি ভাবলাম একটুখানি কফিটা দিয়ে বানিয়ে খাই। আর ও তখন বললো যে ওর গলা ব্যথা করছে, তো ঠিক আছে তাহলে দুজন মিলেই খাই। দুজন মিলে ভাগ করে নিতে গেছি, কফিটা আমার লাইট লাগছে, ওর ঠিক আছে। না আর শুতে হবে না, দেখো আবার শুয়ে পড়লো টুক করে। সকালবেলা কাজকর্ম নিয়ে বসে গেছে, বড্ড জোর খিদে পেয়ে গেছে। আর কি হবে, চাউমিন পাস্তা একসাথে? হ্যাঁ, এখনো ঘুমের নেশা কাটেনি? বেলা আমাকে এতগুলো কড়াইশুঁটি দিয়েছে ছাড়াতে, আমার ভালো লাগছে না। দেখো ক কিলো এটা, 1 কিলো আর পাস্তা আজকে একসাথে, ডিফারেন্ট টাইপ না? কম ছিল অল্প। হয়ে গেছি, এখন বাজে 11:15। চাউমিন বানালাম, চাউমিন খেলাম। বাকি একটুখানি চাউমিন প্যাক করে নিয়ে নিয়েছি, যদি ওর রাস্তায় কোনো রকমভাবে খিদে পায়, পাওয়ার তো কথা না, মানে এই কিছুক্ষণের মধ্যে আর কি, অনেকটাই চাউমিন খেয়েছে। আর এখন যাচ্ছি আমরা, ফার্স্টে কোথায় যাবো সুরজিৎ? জানি না। তো আজকে একটু মুভি দেখতে যাবো, তার টিকিটটা ফার্স্টে গিয়ে কাটবো, আর একটা জায়গায় যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আজকে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমরা গেছিলাম কলকাতার ভবানীপুরে অবস্থিত নেতাজি ভবনে। এটি নেতাজির পৈতৃক বাড়ি, এখন এটা মিউজিয়ামে কনভার্ট হয়েছে। এখানে রয়েছে নেতাজির জীবনের বিভিন্ন সময়ের ছবি, যা থেকে স্বাধীনতা সংগ্রামের সমস্ত কিছু জানা যায়। বার্লিনে যাওয়ার সময় যে গাড়িটি উনি ব্যবহার করেছিলেন, সেটিও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাছাড়া আছে ওনার শোবার ঘর, খাট, জামাকাপড়, উনি যেগুলো ব্যবহার করতেন, চিঠি, সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। কিন্তু ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য মানে ফোন নিয়ে যেতে পারিনি, তোমাদেরকে এইসব দেখাতে পারলাম না। আর এখানে ঢুকতে 40 টাকা করে টিকিট নিয়েছিল মিউজিয়ামের ওপরে যাওয়ার জন্যে। বাইরেটা এমনি ফ্রিতেই, তুমি চারিদিকে দেখতে পারো। এসেছিলাম নেতাজি ভবন ভিজিট করতে, ভিতরে গেলাম, বাট মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যা ভিডিও করার বাইরেটা মানে করা অ্যালাউ আছে। আজকে সুরজিতের কি হয়েছে জানি না, বেশ ঘোরাচ্ছে আমাকে, ঠিক আছে। এইটা ওই অ্যাডজাস্টমেন্ট চলছে, মানে ও যেহেতু তারাপীঠ গেছিল, আজকে ওটা রিকভার করছে। এসেছি বাবুঘাটে, একটু সাইডে বসবো, দেন যাব, একটু এখানে সময় কাটে। মুখটা দেখো, কত পুরনো জিনিস ওর মনে পড়ছে বসে বসে। ঘুরে ঘাড়ে মানে ব্যস্ত শহরের মাঝখান থেকে একটু নিরিবিলি জায়গায় এসেছে। আচ্ছা, এখানে তোমার নিরিবিলি মনে হচ্ছে? পুরো শান্ত। দেখতে বলবো, ওরা আমাকে এখানে নিয়ে এসেছে, আমি অন্য বই দেখবো বলেছি, আর ও অন্য বই দেখতে এসেছে।
ছেলে, আমি বিনোদিনী দেখবো বলেছে, আমি বিনোদিনী আজকে দেখবোই, ব্যাস। রিভিউটা ভালো আছে, এসেছে বিনোদিনীর রিভিউ ভালো। মুভি দেখতে যাবো, তো আমার আজকে বিনোদিনীটা দেখার খুব ইচ্ছা ছিল, আর ও এসেছে অন্য বই দেখতে। 6টা বাজে, বাড়িতে এসে গেছি, এসে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে। এবার রান্নাটা বসাবো, সন্ধেবেলা হবে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি আর সিমই। বাজার টাজার একেবারে করেই ঢুকেছি। তো মুভি দেখতে গেছিলাম, নামটা ফের ভুলে গেছি, কী নাম বলে? সত্যি বলে সত্যি কিছু নেই। সত্যি আমার মাথায় আর বইটা দেখার পর কিছু নেই। তো যাই হোক, এবার রান্নাবান্না সারবো, তারপরে আবার হয়তো একটু বেরোবো। তো চলো। আর শেষ হয়নি, এই যে আলুর দম হয়ে গেছে, কচুরি হচ্ছে, ও ভাজছে, আর আমি এখানে কন্টিনিউ বেলে যাচ্ছি। মানে শরীরে পিঠ কোমর আর কিছু নেই। দুটো লোকের 40-45 খানা লুচি, মানে কচুরি। ও মা, হ্যাঁ করতে করতে হয়ে গেছে। মা এলে তাও একটু রেস্ট হয়, বাট আজকে তো আমার পুরো হালাত খারাপ। খাওয়া দাওয়া শেষ, কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর সিমই বানিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি শুতে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা সবাই অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।